আমরা তো জানি মানুষকে আল্লাহ মাটি দিয়া বানাইছেন, কিন্তু ব্যাখ্যা কি? তোমারে আমারে মাটি দিয়া বানায় নাই বেটা, বাবা আদম রে মাটি দিয়া বানাইছেন। এই জন্য আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম। এটা তাফসীর দেখো, মিনহা খালাকনাকুম মানে হচ্ছে বিখালকি আবিকুম আদামা মিনহা, আমি তোমাদের বাপ আদম রে মাটি থেকে বানাইছি। এই জন্য সন্তানদেরকেও বলা হয়েছে মাটির মানুষ। আমাদেরকে মাটি দিয়ে বানাইছে। আপনার বাবাই মায় কি মাটি খাইতো? কথা বলেন। আমরা কিসের তৈরি আল্লাহ বলে দিয়েছেন। তো মৌলবী এক আয়াত পড়ছে আর এক আয়াত পড়ে নাই। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি মানুষকে তৈরি করেছি পিতা মাতার বীর্যের মিশ্রণ থেকে। আল্লাহর কোরআনের দুই আয়াতিকে দ্বন্দ্ব থাকতে পারে? তো মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকেই মাটি থেকে সৃষ্টি করছি, তার মানে জালালউদ্দিন সুয়ুতী সহ 22 জন মুফাসসির তাফসীর লিখে দিয়েছেন বিখালকি আবিকুম আদামা মিনহা, তোমাদের সবার পিতা আদমকে মাটি থেকে বানাইছি। এই জন্য সবার ক্ষেত্রে বলছেন আদম সন্তান, যেহেতু আদমের সন্তান, যে তোমাদেরকে আমি মাটি থেকে বানাইছি। এই আয়াতের অপব্যাখ্যার সুযোগ নাই। আমাদেরকে, আমরা হয়েছি বাবার বীর্য থেকে, মায়ের বীর্য থেকে। আবার আদমকে বানাইছেন মাটি দিয়া, তার বউকে মাটি দিয়া বানান নাই, তার বউ হাওয়ারে বানাইছেন আদমের হাড্ডি দিয়া। আবার ঈসার তো বাবাই ছিল না, ঈসারে বানাইছেন আল্লাহ ফু দিয়া। কোরআন শরীফের একটা আয়াতের তরজমা দিয়েই মুফতি হওয়া যায় না। সব তাফসীর পড়তে হবে, বুঝতে হবে, মুফাসসিরগণ কি বলছেন তা জানতে হবে, ঠিক কিনা? আমি যে তাফসীরটা করলাম, ইমাম সুয়ুতী এই তাফসীর করছেন তাফসীর জালালাইন, দারুল ফাজরুল ইসলামী বৈরুতের ছাপ, তাফসীর জালালাইন 315 পৃষ্ঠা। সূরা তাহার আয়াতের ব্যাখ্যা ইমাম সুয়ুতী এবং পক্ষে আরো 22 জন মুফাসসিরের মত আমাদের তাখরিজে আছে। মিনহা খালাকনাকুম এর অর্থ হচ্ছে আই মিনহা খালাকনা কুম, অর্থ হচ্ছে বিখালকি আবিকুম আদামা মিনহা, তোমাদের পিতা আদমকে আমি মাটি থেকে তৈরি করছি। তা আদম মাটির, আমাদেরকে বলা হয়েছে মাটি থেকে তৈরি করা হয়েছে, কিন্তু আমাদেরকে আল্লাহ তৈরি করছেন বাবার বীর্য মায়ের বীর্য থেকে। ঈসারে বানাইছেন ফু দিয়া, হাওয়ারে বানাইছেন হাড্ডি দিয়া, ঠিক কিনা? এগুলো বুঝতে হবে। কথা বুঝতে পারছেন? আর আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মর্যাদা সবার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। আমি একটু কথা বলে দিব আকীদা দুরুস্ত রাখার জন্য। তা আমাদেরকে বানাইছেন আল্লাহ কি দিয়া? পিতার বীর্য, মায়ের বীর্য। কথা বলে না, এটা আমার কথা না, কোরআন শরীফ। এই সূরার নামই সূরা দাহার কিংবা সূরা ইনসান। আরবের তাফসীরে এই সূরার নাম কি? সূরাতুল ইনসান। আর আমরা বলি সূরাতুদ দাহার, আমরা বলি সূরাতুদ দাহার। আর আরবের সাথে কি লেখা? সূরাতুল ইনসান। ইনসান আল্লাহ কেমনে বানাইছে? এই নামে সূরাই আছে সূরাতুল ইনসান। ওখানে আল্লাহ বলে দিয়েছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মানুষকে আমি তৈরি করেছি পিতার এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে। আংশিক পড়লে হয় না, পুরা কোরআন শরীফ পড়তে হবে। অন্তত কোরআন শরীফ বুঝতে 4টা তাফসীর আপনারা পড়বেন। আমি আলেম ভাইদেরকে উপদেশ দিচ্ছি না, পরামর্শ। কয়টা? 4টা। এমনি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি কোরআন শরীফ বুঝার জন্য 12 থেকে 14টা তাফসীর পড়ি। তো আপনারা যারা ব্যস্ততা বেশি, আমার তো ব্যস্ততা কম, আপনাদের যাদের ব্যস্ততা বেশি, আলেম মানুষ, অন্তত 4টা তাফসীর দেখবেন। উপদেশ না, পরামর্শ ভাই। কয়টা? এই উপদেশ আমারে দিছে কে বলবো না? আল্লামা তাকি উসমানী। বুখারী শরীফের সনদ ও অসংখ্য হাদিসের কিতাবের সনদ আমি যার থেকে পেয়েছি। বুখারী শরীফের একদম শেষ সময় তিনি আমাদেরকে নসিহত করছেন যে তোমরা 4টা তাফসীর পড়বা। তাফসীর কবির, তাফসীর বাগাবী, তাফসীর ইবনে কাসির, তাফসীর মাআলিমুত তানজিল। কয়টা? 4টা তাফসীরের কথা তিনি বলছেন। তাফসীর কবির, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, তাফসীর বাগাবী। আর বলছেন মন চাইলে আমার বাবার মারিফুল কোরআনটাও পড়ো। ওইটা নির্দেশ করে নাই, মন চাইলে আমার বাবার মারিফুল কোরআনটা
এই 4টা তাফসীর পড়বেন ভাই, তাহলে কোরআন শরীফের সব বিষয় আপনার কিছু স্পষ্ট হবে। আপনি শুধু তরজমা দেখলেন আর মিনহা খালাকনাকুম আয়াত করে তরজমা করে একটা ফতুয়া দিয়া গেলেন, তা হবে না, পড়তে হবে ভালো করে। তা আমাদেরকে আল্লাহ তৈরি করছেন কি দিয়ে? পিতার এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে, ঠিক কি না? হ্যাঁ, তো বীর্যের মধ্যে কি থাকে জানেন? পিতার বীর্য হচ্ছে স্পার্ম, শুক্রাণু। মায়ের এখানে সভাপতি ডাক্তার সাহেব না? কই ডাক্তার সাহেব আসে নাই? সভাপতিও নাই, প্রধান অতিথিও নাই, প্রধান অতিথি নাই, নাই সভাপতি। আপনাদের কি মতি গতি? ভালো আছে? কাউরে রিপ্রেজেন্টেটিভ বসার নাই, সভাপতি। এখানে সভাপতি কেউ আজকে হয় নাই, তাহলে আমি সভাপতি। যাক, আমি সভাপতি, আমি মুনাজাত করবো আর একটু পরে। যে ভাইরা আসে নাই, ভাই বিপদে আছে। কি বিপদ আমি আর বলবো না, আপনারা জানেন। আমরা প্রাণ খুলে দোয়া করব, যারা না আসলেও এত বড় মাহফিলের আয়োজন করেছে পিছন থেকে তারা, ঠিক কিনা? আমি একটু কৌতুক করছি, রাগ করেন না। আমি ওদের চিনি, ওরা কোন বিপদে আছে তাও জানি। ওরা না আসলেও যতটুকু দোয়া করার প্রাণ খুলে আজকে হাজার হাজার অনুষ্ঠান করে যাবো ইনশাআল্লাহ। একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। তো ক্রোমোজোম, এই আপনার কোষের ভিতরে থাকে ক্রোমোজোম। কি থাকে? ক্রোমোজোম 2 প্রকার, একটা সেক্স ক্রোমোজোম, একটা অটোজোম। বুঝলেন? তো পিতার স্পার্মে থাকে সেক্স ক্রোমোজোম, যেটা ওটা হচ্ছে XY, আর মায়ের ক্রোমোজোম যেটা ডিম্বাণু, ওখানে থাকে XX। কি থাকে? X। আপনি কি ডাক্তার? বিজ্ঞান পড়ছেন কি পর্যন্ত? ইন্টার পর্যন্ত, সায়েন্স ডিপার্টমেন্টে। তাই তো আপনি বুঝবেন কিছুটা হলো, মাশাআল্লাহ। আমিও বিজ্ঞান পর্যন্ত HSC পড়েই মাদ্রাসায় গেছি, এজন্য একটু বুঝি বিজ্ঞান টিজ্ঞান। ওরা যে একটা গোজা মিল দিবে এই সুযোগ নাই আমাদের কাছে। আর কোরআন হাদিস যদি পড়েন আপনি ভালো মতো, তো বিজ্ঞান দর্শন আপনার কাছে আদর্শ লিপির মতো লাগবে। কথা বুঝতে পারছেন? ক্রোমোজোম কয় প্রকার? একটা তো সেক্স ক্রোমোজোম আর একটা অটোজোম। সেক্স ক্রোমোজোম পিতারটা XY, মায়েরটা XX। বিজ্ঞানীরা দেখেছে ইহুদিদের পিতা মাতার ক্রোমোজোম গুলো ড্যামেজ হয়ে গেছে, অর্থাৎ ওদের ফ্যাক্টরি ফিউজ। আল্লাহর কথা, আমার হাবিবের উম্মত মারবি ফিলিস্তিনে, আসল জায়গায় ওদের বোমা ফেলা হয়েছে, ওদের বংশবৃদ্ধি। তথ্য দিচ্ছি, প্রপার ইনফরমেশন, নট মিস ইনফরমেশন। সঠিক তথ্য দিচ্ছি। 2020 সালের পর 2023, 3 বছরে ইতালিতে একজন শিশুও জন্ম নেয় নাই। কয় বছরে? একজন শিশুও নতুন জন্ম। এখন ইতালির যারা থিঙ্ক ট্যাঙ্ক এবং পলিসি মেকার, রাষ্ট্রের চেয়ে, ওরা ভাবতেছে যে আর 50 বছর পর ইতালি নামে রাষ্ট্রই থাকবে না। কেন? রাষ্ট্র হইতে 3টা জিনিস লাগে: নির্ধারিত ভূখণ্ড, একটি ভাষা, একটি সংস্কৃতির অনুসারী একটি জনগোষ্ঠী, আর লাগে সার্বভৌমত্ব। কটা জিনিস? এটা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন তারা জানেন। এই 3টা জিনিস ছাড়া রাষ্ট্র হইতে। তো ওরা দেখছে 3 বছরে একটা শিশুও জন্ম নেয় নাই, তো 50 বছর পর তার কেউ থাকবে না, তখন ইতালি নামক রাষ্ট্র